জামাই ষষ্ঠীর পরের দিন সকালে কিন্তু হয়েছিল একটু জলখাবারের আয়োজন। আর জানো, জামাই ষষ্ঠীর পরের দিন হয়েছিল কিন্তু লুচি, সিমাই আর ঘুগনি। আর ঘুগনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর লুচির সাথে যদি ঘুগনি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর পশ্চিম মেদিনীপুরের ঘুগনি কিন্তু এক নম্বর খাবার, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি কিন্তু এই যে ঘুগনি রান্না করছিলাম আর আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম সিমাই রান্নার দায়িত্বটা। কিন্তু এই যে আমিও একটু দেখে দিলাম যে কতটা কি করে নামাতে হবে। আর এই যে আমার দু ননদকে দিয়েছিলাম লুচিটা মানে গোল গোল করার দায়িত্ব। আর এই যে সুন্দর করে কিন্তু লুচিটা গোল গোল করছে। আর জানো তো, ঘুগনিটা আমার ভীষণ ভালো লাগে, ঘুগনি দিয়ে মুড়ি খেতে তো আমার বেশি ভালো লাগে। আর এখন দেখো, এই যে ঘুগনি রান্না কিন্তু আমার কমপ্লিট, আর ঘুগনিটা কিন্তু টকবগিয়ে ফুটছে। আর ঘুগনির মধ্যে একটু গরম মশলা না দিলে কিন্তু সেন্টই হয় না। আর আমার কিন্তু গরম মশলা দিতে তরকারিতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো, একটু গরম মশলাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঘুগনি রান্না কমপ্লিট। আর দিদিকে দিয়েছিলাম এই যে লুচিগুলো বেলার দায়িত্ব, কারণ একা একা বেলে কিন্তু ভাজা অনেকটা সময় যাবে, তাই জন্য কিন্তু এই যে দিদি কিন্তু বেলে দিচ্ছে আর আমি কিন্তু টপ টপ করে ভেজে নিচ্ছি। আর চলো, কি সুন্দর করে লুচিগুলো ফেলছে সেটা একটু তোমাদের দেখাই। আর এই দেখো, লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর জামাই ষষ্ঠীর পরের দিন জামাইকে লুচি, ঘুগনি, সিমাই, মিষ্টি, আম, কলা এইগুলো দিয়ে কিন্তু খেতে দিলাম। আর সবশেষে বলছি, ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে গেল, তোমরা কিছু কিন্তু মনে করো না, আমি কিন্তু এডিট করার একটুও সময় পাইনি, তোমাদের থেকে অনেক সরি চেয়ে নিচ্ছি। তো এখন এখান পর্যন্তই, দেখা হচ্ছে সুন্দর আরও একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের ঘুগনি খেতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।